আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুসাইন, প্রভাষক ইসলামী শিক্ষা, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ, মহেশপুর ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইসলাম শিক্ষা বিষয়ে চতুর্থ ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের ইসলামী সংস্কৃতির ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতে বিভিন্ন বিষয় জেনেছি। আজকে আমরা জানবো ইসলামী সংস্কৃতির ব্যবহারিক দিক। আমরা ইসলামী সংস্কৃতি বলতে ইসলাম নির্ধারিত যে সংস্কৃতি আছে, ইসলাম মানব জীবনের কল্যাণে যেভাবে ব্যবহার করতে যেভাবে চলাফেরা করতে বলেছে, যে কল্যাণকর যে দিকগুলো আছে, যেভাবে চললে একটা মানুষ সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে, চলাফেরা করতে পারবে, দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারবে, সে বিষয়গুলোই বর্ণিত আছে এবং সেগুলো হচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো এখন আমরা দেখব যে ইসলামী সংস্কৃতির ব্যবহারিক দিক কোনগুলা। আমরা প্রথমেই একটা শিশুর জন্ম লাভের কথা দিয়ে শুরু করতে পারি। একটা শিশু যখন জন্ম নিবে তখন সে ইসলামী সংস্কৃতির কোন কোন বিষয় পাবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসের মাধ্যমে বলেছেন যে মুসলমানের যখন কোনো সন্তান জন্ম নিবে তখন তাকে ডান কানে আজান এবং বাম কানে ইকামতের ধ্বনি শোনাতে হবে। আমরা আজান জানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ মসজিদে 5 ওয়াক্ত নামাজের যে আজান হয় এই আজান, এবং ইকামত হচ্ছে যে মসজিদে ফরজ নামাজ শুরু হওয়ার আগে মুয়াজ্জিন যে ইকামত দেয় সেই ইকামত দিয়ে শিশুকে শোনাতে হবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী সংস্কৃতির প্রথম যে দিকটা হচ্ছে যে একটা শিশু সুন্দরভাবে জীবনযাপন করার ক্ষেত্রে সে আল্লাহ তাআলার বড়ত্ব এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ধ্বনি শুনবে, যাতে সে পরবর্তী জীবনে এইটা তার জীবনে প্রতিফলিত হয়। দ্বিতীয়ত হচ্ছে যে কাজের সূচনা। আমরা দেখি যে আমাদের বাস্তব জীবনে অনেক কাজ করতে হয়। তো এই কাজ আমরা নিজেদের ইচ্ছা মতো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে কাজ করতে যাও বা করো এটা আমার হুকুম বা অনুমতি ছাড়া সম্ভবপর বাস্তবায়ন করা সম্ভবপর নয়। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যদি কোনো কাজ করতে যাই তখন যেন আমরা প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ বলি। এখন দেখা যায় যে অনেকে তো বিসমিল্লাহ বলে না, তারপরেও তো তাদের কাজটি হয়, কিন্তু সেটিতে আল্লাহর রহমত থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো কাজ আল্লাহ বিসমিল্লাহ ছাড়া করা হয় তখন সেই কাজে আল্লাহ তাআলার রহমত থাকে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের উচিত হবে আমাদের প্রত্যেকটি ভালো কাজ করা বিসমিল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। তারপর আমরা দেখি যে আমাদের বাস্তব জীবনে আমাদের বেঁচে থাকতে হলে খাদ্য গ্রহণ করতে হয়। এই খাদ্যটা হতে হবে হালাল উপায়ে, হালালভাবে উপার্জিত। হারাম উপার্জিত খাবার খেলে যে শরীর গঠিত হয় সেই শরীর জাহান্নামে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমাদের ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে যে হালাল উপার্জন তারা আহার করা। তাহলে সেই খাদ্য গ্রহণ তো হালাল উপায়ে করতে হবে। হালাল উপায়ে খাদ্য গ্রহণের পরে তারপরে হচ্ছে যে সেই খাদ্য গ্রহণ কিভাবে করব। খাদ্য যখন পরিবেশন করা হবে সেই খাদ্যটা গ্রহণ করার কয়েকটি সুন্নাতি পদ্ধতি আছে, অর্থাৎ ইসলামী সংস্কৃতির পদ্ধতি আছে। পদ্ধতি হলো যে প্রথমে ডান হাতে খাবার খাওয়া। ডান হাতে খাবার খাওয়া, খাবার শুরুর আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এ দোয়া পড়ে নেয়া। তারপরে হচ্ছে কেউ যদি খাওয়ার এই দোয়া ভুলে যায় তাহলে মাঝখানে কি করা, খাবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা। তারপরে হচ্ছে যে খাদ্য ডান হাতে খাওয়া, তারপরে হচ্ছে বসে খাওয়া, তারপরে অনেকে পরিবারের সবাই একসাথে মিলে খাওয়া, এটাও সুন্নাত, অর্থাৎ ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যে আমরা দেখি চলাফেরা। দুনিয়াতে আমাদের চলাফেরা করতে লাগলে রাস্তাঘাটে হাঁটতে হয়, বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। এই রাস্তাঘাটে হাঁটা বা যাতায়াত করার সুন্নাতি তরিকা বা ইসলামী সংস্কৃতির দিক যেটা, সেটা হচ্ছে যে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এবং মাথা নিচু করে হেঁটে যাওয়া, কোনো দিকে না তাকানো এবং পথের দিকে তাকিয়ে হাঁটা।
আমরা বিভিন্ন সময় পথে ঘাটে যখন হাঁটতে যাই তখন দেখি এদিকে তাকাই ওদিকে তাকাই, কোন মেয়ে কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছে, কে কেমন করে হাঁটছে বা কে কোথায় কি কাজ করছে না না করছে, আমরা বিভিন্ন দিকে উকিঝুঁকি মারি, বিভিন্ন দিকে খেয়াল করি। এগুলা ইসলাম সমর্থিত না। ইসলাম বলছে, ইসলামী সংস্কৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাতলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন রাস্তায় হাঁটবে তখন মাথা নিচু করে আস্তে আস্তে ধীর হাঁটতে হবে, রাস্তা দিয়ে মাথা নিচু করে হাঁটতে হবে। এটা হচ্ছে যে, এবং সামনের দিকে তাকাতে হবে, এদিক সেদিকে তাকানো যাবে না এবং কারোর দিকে নজর করা যাবে না। কথাবার্তা বলার ক্ষেত্রে দেখো, কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা অনেক সময় অসঙ্গত কথা বলি, অসংলগ্ন কথা বলি এবং আমরা বিভিন্ন হচ্ছে যে বাজে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার মুখ এবং তুমি তোমার তিনটা অঙ্গের জিম্মাদারি হও, আমি তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার চোখ, তোমার মুখ এবং তোমার যৌনাঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদার হও, তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হব। অর্থাৎ মানুষ যে সকল পাপ করে সাধারণত চোখ, মুখ এবং তার অর্থাৎ লজ্জাস্থানের দ্বারা বেশি পাপ করে থাকে। তো আমরা হচ্ছে যে এই কথা বলা হয় মুখ দিয়ে। মুখ দিয়ে মানুষ বিভিন্ন কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে, অপ্রয়োজনে অনেক কথা বলে। আমরা সাধারণত যে মুখের দ্বারা যে পাপটা বেশি হয় সেটা হচ্ছে যে গীবত, কুৎসারটনা, হিংসা, পরনিন্দা, এগুলা করার মাধ্যমে আমরা অনেক পাপ করে থাকি। তো এ ব্যাপারে ইসলামী সংস্কৃতির বিধান হচ্ছে যে মানুষ কম কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদেরকে কি একটি সহজ ইবাদত বলে দেব না? সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে সহজ ইবাদতের কথা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কম কথা বলবে বা চুপ থাকবে, অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো কথা বলা যাবে না। যেটা আমার প্রয়োজনে, আমরা দেখি যে কোনো জায়গায় যদি আমরা আড্ডায় বসি বা বন্ধুবান্ধবদের সাথে একসাথে কথাবার্তা বলি অথবা কারোর সাথে কথাবার্তা বলি, দেখা যাচ্ছে যে আমরা শুধু পরনিন্দা পরচর্চায় বেশি করতে থাকি। কে কি করলো না না করলো, কোন বান্ধবী কি করলো না করলো, কোন বন্ধু কোথায় গিয়েছিল, কে পড়া করে না না করে, কে কোথায় প্রাইভেট পড়ে, বিভিন্ন ধরনের কথা আমরা বলি, যেটা হচ্ছে যে আমাদের গীবত হয়ে যায়। এবং গীবতকারী হচ্ছে যে কি খায়, নিজের মৃত ভাইয়ের মাংস খায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত করা আর নিজে আপন ভাইয়ের মাংস খাওয়া, মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান। তাহলে আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সংযমী হতে হবে, কম কথা বলতে হবে এবং কথা যতটুকুন বলবো প্রয়োজনীয় কথা বলবো, অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। সাক্ষাৎ লাভ, দেখো তারপরে হচ্ছে যে আমরা সাক্ষাৎ লাভের ক্ষেত্রে বিষয়টা বলতে পারি। যখন কারোর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ লাভের ইসলামী সংস্কৃতির দিক আছে, অর্থাৎ সুন্নতি পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে যে প্রথমে যে তাকে সালাম দেয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা আসসালামু আলাইকুম বলে সম্বোধন করা, এটা হচ্ছে সাক্ষাতের প্রথম নিয়ম। তারপর হচ্ছে যে তাকে জানতে চাওয়া, সে কেমন আছে, তারপরে কুশলাদি বিনিময় করা, এটা হচ্ছে যে সাক্ষাতের বিধান। আচ্ছা, তারপরে হচ্ছে যে সাক্ষাতে আরও বিধান আছে যে যে সাক্ষাৎ করবে, যে সাক্ষাৎ করবে সে হচ্ছে যে সালাম দিবে, অর্থাৎ আগন্তুক ব্যক্তি উপবিষ্ট বা মানে যে স্ট্যান্ডিং আছে তাকে সালাম দিবে। আচ্ছা, ঘুমের কথা আমরা বলি। মানব জীবনে ঘুমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিজ্ঞানীরা বলে যে সুস্থভাবে বেঁচে থাকতে হলে দিনে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, নিম্ন পক্ষে অর্থাৎ নিদেন পক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। তো এই ঘুমটা যদি সঠিকভাবে না হয় তাহলে মানুষ এমনকি পাগলও হয়ে যেতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে কিভাবে মানুষ ঘুমাবে এর সুন্নতি পদ্ধতি অর্থাৎ ইসলামী সংস্কৃতির সাংস্কৃতিক বা ব্যবহারিক দিক যেটা, সেটা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। যেমন হচ্ছে যে ঘুমটা হবে কখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত
ঈশার নামাজের পরপরই ঘুমিয়ে যেতেন, ঈশার নামাজ পড়ার পরেই খুবই দ্রুত ঘুমিয়ে যেতেন। আচ্ছা, এই ঘুমাতে যাওয়ার সময় বিছানাটা সুন্দর করে আমাদের ঝেড়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে না, দেখতে হবে যে বিছানায় কোনো ময়লা আবর্জনা বা কোনো কীটপতঙ্গ প্রাণী এগুলো আছে কিনা সেগুলো আমাদের দেখে নিতে হবে। তারপর হচ্ছে ঘুমের যে দোয়া কালাম আছে, মাসনুন দোয়া অর্থাৎ সুন্নাতি দোয়া আছে কিছু, সেগুলা পড়া। যেমন ঘুমের আগে দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়া, এ দোয়া পড়া। তারপরে হচ্ছে যে আমরা এগুলো খুবই সাধারণভাবে জানি যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা পড়া, এগুলা পড়ে তারপর হচ্ছে যে সুন্নাতি তাসবিহ, যেমন হচ্ছে যে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার, এগুলা পড়ে ঘুমোতে যাওয়া। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা আয়াতুল কুরসি জানি এবং যারা জানি না তারা শিখে নেব, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমোতে যাওয়া। ঘুমোলে কি হয়, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য ফেরেশতা নিযুক্ত থাকে এবং ফেরেশতারা তার জন্য সারা রাত, সে যতক্ষণ ঘুমায় তার জন্য সারা রাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাহলে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমোতে যায় তাহলে তার সারা রাতটা সে ঘুমের ভিতরেও ইবাদতে কাটিয়ে দিতে পারছে। দেখেন কত সহজে বড় ইবাদত হয়ে যায়। আচ্ছা, ছোট বড় সম্পর্ক, ইসলামী সংস্কৃতি ছোট বড় সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছোটরা বড়দেরকে সম্মান করবে এবং বড়রা ছোটদেরকে স্নেহ করবে, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির দিক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটি শক্ত হাদিস বলেছেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের সম্মান করে না এবং বড়দের স্নেহ করে না, অর্থাৎ যে ছোটরা বড়দের সম্মান করে না এবং যে বড়রা ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়, অর্থাৎ সে আমার দলভুক্ত নয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই ছোটদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। অনেক জায়গায় দেখা যায় ছোট বড় সম্মান এগুলা আজকাল উঠে গেছে, এগুলা অনেকে করতে চায় না। ছোটরা বড়দেরকে দেখলে ইগনোর করে, হেয় করে, বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে এবং বড়রাও অনেক সময় ছোটদেরকে ধমক দিয়ে কথা বলে, অনেক সময় দেখা যায় যে রাগ করে। এগুলো করা যাবে না, এগুলো ইসলামী সংস্কৃতি সাপোর্ট করে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। আচ্ছা, তারপরে আমরা দেখি পোশাকের বিষয়। ইসলাম সবসময় শালীনতায় বিশ্বাস করে, ইসলাম সবসময় শালীন পোশাকের কথা বলে, অর্থাৎ যেটা মানুষের রুচির সাথে যায় না, মানুষের যে সিবগা আছে, মানুষের যে রুচি আছে, এই রুচির সাথে যায় না এমন পোশাক ইসলাম মানুষকে পরতে নিষেধ করেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভাব হয়েছিলেন, অর্থাৎ আইয়ামে জাহিলিয়ার যুগে, সে সময়ে কাবাতে প্রচলিত নিয়ম ছিল যে কাবাঘর তাওয়াফ করার জন্য উলঙ্গ হতে হবে। তো এটা বাস্তব ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বন্ধুদের সাথে তখন কাবাঘরের গিয়েছিলেন এবং কাবাঘর সংস্কারের কাজ চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সবাই বলছিল যে তোমার লুঙ্গি খোলো, লুঙ্গি খেলে পাথর বহন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে গেছিলেন। তখন ওনার বয়স ছোট ছিল, অর্থাৎ খুবই ছোট ছিলেন। তো তখন উনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তার আমরা বুঝতে পারি যে এটা ইসলামী সংস্কৃতির সাথে, ইসলামের যে প্রবর্তক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিয়মের সাথে এটা যায় না। অর্থাৎ ইসলামী সংস্কৃতি পোশাক তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পোশাক হবে ঢিলে ঢালা এবং মার্জিত, রুচিসম্মত। দেখো, পোশাকের ক্ষেত্রে সতর আবৃত করতে হবে। নারীদের সতর হচ্ছে মাথার তালু থেকে পা পর্যন্ত, পায়ের একবার গোড়ালির নিচ পর্যন্ত, সেটা ঢেকে রাখতে হবে। শুধুমাত্র হাতে কাজ করার জন্য যতটুকুন খোলা রাখা দরকার, হাতের কবজি এতটুকুন খোলা রাখা বৈধতা অনেক ইসলামিক স্কলার দিয়ে থাকেন। আর হচ্ছে যে পুরুষের সতর হচ্ছে যে নাভি থেকে গিরার নিচ পর্যন্ত, টাকনু গিরার উপর পর্যন্ত। আমাদের প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকেই দেখি যে পোশাকের ক্ষেত্রে একটা পোশাক হচ্ছে যে একেবারে ইবাদত, বিভিন্ন ধরনের ইবাদত আছে। যেমন কিছু ইবাদত আছে হচ্ছে যে ইবাদতে ফরজ আইন, আর কিছু আছে দায়মি ফরজ, অর্থাৎ এটা কিছু হচ্ছে যে সর্বক্ষণই ইবাদতের ভিতরে থাকতে হয়। যেমন হচ্ছে পোশাক, এটা
সর্বক্ষণ একেবারে বেহুশ হয়ে যাওয়ার আগ পর্যন্ত মানুষকে পোশাকের যে ফরজ বিধান আছে এটা পালন করতেই হবে। আমরা অনেক সময় পায়জামা লম্বা করে পড়ি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে কি প্যান্ট আমাদের পায়ের নিচ দিয়ে চলে যায়, আমাদের ফরজ তরফ হয়ে যায়। ফরজ তরফের জন্য যে কবিরা গুনাহ এটা আমাদের সর্বক্ষণই হতে থাকে। তো আমরা এ থেকে বাঁচার চেষ্টা করব, তাহলে আমাদের ইসলামী সংস্কৃতির দিকটাও সুন্নাত আদায় হবে, আমাদের ফরজ আদায় হবে এবং আমরা সওয়াব পেতে থাকবো। সাথে পাশাপাশি হচ্ছে যে বিজ্ঞান যেটা বলে যে এটা প্রমাণিত যে পায়ের নিচে কাপড় চলে গেলে শারীরিকভাবে ক্ষতি হয়। আচ্ছা, পুরুষের ক্ষেত্রে। আচ্ছা, পানীয়, আমরা খাবারের পাশাপাশি পানীয় গ্রহণ করে থাকি। এই পানীয় গ্রহণ করার কিছু সুন্নাত পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক গ্লাস পানি পানের 5টি সুন্নাত আছে। 5টি সুন্নাত হচ্ছে যে কি পানি ডান হাতে ধরবে, তারপর হচ্ছে যে পানি বসে পান করবে, পান করার আগে হচ্ছে যে বিসমিল্লাহ বলবে, তারপর হচ্ছে যে 3 শ্বাসে পানি পান করতে হবে এবং পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে আমরা জানলাম যে ইসলামী সংস্কৃতি কত সুন্দর এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, যেটা এক গ্লাস পানি খাওয়ার ক্ষেত্রেও সুন্নাত পদ্ধতি আছে। প্রিয় শিক্ষার্থী, অনেকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করে। পানি দাঁড়িয়ে পান করলে অনেক সময় আমাদের স্টমাকে ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, স্টমাক ছিদ্র হয়ে যেতে পারে। বিজ্ঞান বলে যে, বা মেডিকেল সায়েন্স যেটা বলে যে পানি দাঁড়িয়ে ঢকঢক করে পান করলে স্টমাক ছিদ্র হয়ে যেতে পারে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। উৎসব আমেজের ক্ষেত্রে ইসলাম কখনোই কার্পণ্য করে নাই। মানুষের আনন্দ এটা বৈধ পথে হবে, এটা শরীয়তসম্মত হবে। ইসলাম এটা নির্ধারিত করে দিয়েছে। যেমন আমাদের বছরে 2টা ঈদ আছে। ঈদ হচ্ছে, আমরা জানি ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। ঈদের আমরা খুশি উদযাপন করে থাকি আমরা বিভিন্নভাবে, তাই না? আমরা অনেক আনন্দ আমেজের মাধ্যমে ঈদ আসলে আমাদের অনেকের খুশি লাগে, তাই না? প্রচুর আনন্দ আছে ঈদের ভিতর। ঈদুল ফিতর, রমজান মাস শেষে যে ঈদ আসে এটা ঈদুল ফিতর। তারপর ঈদুল আজহাতে গরু কোরবানি হয় বা বিভিন্ন প্রাণী কোরবানি হয়, তাতে আমাদের অনেক আনন্দ যোগ করে। বেশভূষার ক্ষেত্রেও শালীনতার সাথে বেশভূষা ধারণ করা যাবে। বিভিন্ন ধরনের পোশাক আছে, যে যেরকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের পোশাক পরতেন। আমরা দেখেছি হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরতেন, তারপর হচ্ছে ওনার লাল চাদর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ পাগড়ি ব্যবহার করতেন, কালো পাগড়ি ব্যবহার করতেন। এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বেশভূষা, এগুলো আমরা ইসলামী সংস্কৃতির আলোকে ধারণ করতে পারি। উপার্জনের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের অবশ্যই হালাল উপার্জন করতে হবে। পূর্ব ক্লাসেও আমরা অনেকবার বলেছি যে উপার্জন যদি হালাল না হয় তাহলে আমাদের কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না এবং আল্লাহর কিয়ামতের দিনে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করলো এবং তাহলে তার স্থান হবে জাহান্নাম, অর্থাৎ তার শরীর জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে। পরিবার গঠন, আমরা প্রথমেই বলেছিলাম যে একটা শিশুর জন্ম, সেই শিশুর জন্ম হবে কিভাবে? পরিবার গঠনের মাধ্যমে, অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে। পরিবার গঠন হবে ইসলামী সংস্কৃতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ এবং হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার গঠন করতে বলছেন, অর্থাৎ মুসলিমের ক্ষেত্রে বিবাহ বন্ধন হবে। বিবাহ অর্থাৎ পবিত্র কোরআনে বিবাহের কথা বলা হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান লাভ করলে সে হচ্ছে যে যারও সন্তান হয়, তার মাধ্যমে পরিবার গঠন হলে আল্লাহ লানত হবে, এরকমভাবে করা যাবে না। তাহলে ইসলামী সংস্কৃতির দিক হলো যে পরিবার গঠন করতে হবে বিবাহের মাধ্যমে এবং সেখানে সন্তান আদি জন্ম নিবে এবং তারা ইসলামী আকীদা, বিশ্বাস এবং সংস্কৃতির ভিতর দিয়ে বড় লাভ হবে। আচ্ছা, লাস্টে একটু আলোচনা করব আমরা পিতামাতার সম্মান। পরিবারে পিতামাতা থাকে, এই পিতামাতার সম্মান অত্যধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাতি, অর্থাৎ জান্নাত হচ্ছে যে মায়ের পায়ের নিচে। দুনিয়াতে কোনো ব্যক্তিকে যদি সম্মান করতে হয় তাহলে মাতাকে করতে হবে, অর্থাৎ পিতামাতাকে করতে হবে। আচ্ছা, পিতামাতার ক্ষেত্রে মা বেশি সম্মান পাওয়ার যোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছে যে যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, অর্থাৎ জান্নাত হাসিল করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সংস্কৃতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জিন্দেগি অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।